জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা এখন মোবারক ভাইয়ের ক্ষেতে আছি, বেগুন ক্ষেতে। মোবারক ভাই প্রথম বেগুনের উপরে কাজী জৈব সার ব্যবহার করেছেন। তা আমরা একটু মোবারক ভাইয়ের কাছ থেকে শুনি যে ওনার আসলে ওনার কি মনে হচ্ছে। উনি আগামীকালকে প্রথমবার বেগুন তুলবেন। তো উনি কি মনে হচ্ছে ওনার কাজী জৈব সারটা ব্যবহার করে? জি ভাই বলেন। আসসালামু আলাইকুম। আমি গতবার এই বেগুন বিচিটা লাগাইছি। তো গতবার যে পরিবর্তন হয়েছে, যে ডেকো ছিল গতবার হচ্ছে অনেক অনেক পরিবর্তন হয়েছে এবার কাজী জৈব সার দেওয়াতে। তো আমি অন্য অন্য বছরতে যত পাশাপাশি আর লাগাইছি, মানে এমন কোনো উপকার আমি পাই না। তো আল্লাহর মতে আশা করি আমি কাজী জৈব সারে অনেক লাভবান হইতে পারবো। মানে বাগুনের পরিস্থিতিও বালা, মানে মানে সব দিক দিয়ে আশা আছে ভালো দেওয়া যায়, গাছের আশঙ্কা কম পালা। জি, তারপরে আরও পাশাপাশি আমার এতে সারা নিয়ে লাগাইছে, ওদের ক্ষেতগুলো এই না। আমার ক্ষেত যে চাহিদা, যে ডগ বাগুনের এর সাথে একসাথে বাগুন মিলেও না। আপনি কি মনে করতেছেন যে আপনার এখন যে বেগুনটা যেভাবে ধরতেছে এতে আপনি ফলনটা আগের বারের থেকে বেশি পাবেন? হ্যাঁ, আশা করি আগের বার চেয়ে অনেক বেশি পাওয়া যাবে। গাছই বলে আমার আগের বারও লাগাচ্ছি, এবারও তো লাগাচ্ছি, গাছে আমার পরিবর্তন বোঝা যাচ্ছে। বেগুনের যে মানে চেহারাটা বা যে কালারটা দেখা যাচ্ছে ওইটাতে আপনার কি মনে হচ্ছে আগের সাথে আগের কি থেকে পার্থক্য? অনেক অনেক পরিবর্তন পার্থক্য লাগছে। গাছে বারে আমি নিজেই বীজ লাগাইছি, এবার আমি এই বীজ লাগাইছি অনেক জি, থেকে গাছে বাড়তে অনেক পরিবর্তন হয়েছে এবার। একই বীজই লাগাইছিলেন গতবারও, এইবারও সেই একই 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 বীজই বীজ, করছেন, কিন্তু পার্থক্যটা অনেক বেশি মনে হইতেছে। বেশি মনে হয়েছে। জি, ধন্যবাদ ধন্যবাদ মোবারক ভাই। আসসালামু আলাইকুম।